প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সিভিল সার্জনের কার্যালয় ফরিদপুরে একটা চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, দেখতে পাচ্ছেন। আমি আবারও বলছি, সিভিল সার্জনের কার্যালয় ফরিদপুর। প্রিয় দর্শক, এখানে টোটাল লোক নিয়ে হবে 129 জন। প্রিয় দর্শক, এখন এখানে আমি পদের নাম, শিক্ষত যোগ্যতা, অভিজ্ঞতা, বেতন সম্পর্কে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করবো। আমাকে সময় দিয়ে সাথে থাকুন। প্রিয় দর্শক, এখানে প্রথমে যে পদটা দেখতে পাচ্ছেন এর প্রথম পদে বলা হয়েছে যে 60 মুদ্রাক্ষী কাম কম্পিউটার অপারেটর। প্রদর্শক, এই পদে আপনাকে প্রতি মাসে বেতন দেবে 24,680 টাকা, লোক নেবে একজন। প্রদর্শক, এই পদে যে অভিজ্ঞতার কথা বলা সেটা হচ্ছে ক, স্নাতক বা সমমানের ডিগ্রি, খ কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত, গ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। এখানে ঘটি বলা হয়েছে ষাটলিপিতে প্রতি মিনিটে বাংলায় 45 শব্দ এবং ইংরেজিতে 70 শব্দ থাকতে হবে। এখানে অনুমতি বলা হয়েছে যে কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। ওকে প্রিয় দর্শক, আমার এখানে এবার 2 নম্বর পদটা চলে আসছে। 2 নম্বর পদে বলা হয়েছে এখানে পরিসংখ্যানবিদ। প্রিয় দর্শক, পরিসংখ্যানবিদে এই পদে আপনাকে প্রতি মাসে বেতন দেবে 24,680 টাকা, লোক নিয়ে হবে 4 জন। এখানে বলা আছে যে ক পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি, খ কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। দর্শক, এখানে আমার 3 নম্বর যে পদটা চলে আসছে, 3 নম্বর পদে বলা আছে এখানে যে কোল্ড চেইন টেকনিশিয়ান। এই পদে আপনাকে প্রতি মাসে বেতন দেবে 23,490 টাকা, লোক নেবে একজন। এখানে বলা হয়েছে যে রিফ্রিজারেশন বা এয়ার কন্ডিশন ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এখানে ভকেশনাল পরীক্ষা উত্তীর্ণ। ওকে, আমার 4 নম্বর যে পদটা চলে আসছে, 4 নম্বর পদে বলা হয়েছে স্বাস্থ্য সহকারী। প্রদর্শক, স্বাস্থ্য সহকারী এই পদে আপনাকে প্রতি মাসে বেতন দেবে 22,490 টাকা, লোক নিয়ে হবে 104 জন। অনেক লোক নিচ্ছে এই পদটার জন্য। এখানে বলা হয়েছে যে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। ওকে প্রদর্শক, আমার 5 নম্বর যে পদ সেটা চলে আসছে। 5 নম্বর পদে বলা হয়েছে এখন স্টোর কিপার আপনাকে প্রতি মাসে বেতন দেবে 22,490 টাকা, লোক নিয়ে হবে 5 জন। এখানে বলা হয়েছে যে ক উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। ক্ষতি বলা হয়েছে যে স্টোর কিপার নিয়োগের জন্য চূড়ান্ত বিবেচিত হলে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। ওকে প্রিয় দর্শক, আমার 6 নম্বর যে পদটা চলে আসছে, এখানে দেখতে পাচ্ছেন 6 নম্বর পদে বলা আছে এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক। প্রিয় দর্শক, এই পদে আপনাকে প্রতি মাসে বেতন দেবে 22,490 টাকা, এখানে লোক নেবে 7 জন। এখানে বলা হয়েছে যে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত। এখানে গ কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি সহ ইমেইল ও ফ্যাক্স মেশিন চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। ঘতে বলা হয়েছে যে কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। প্রিয় দর্শক, আমার 7 নম্বর যে পদটাকে চলে আসছে, 7 নম্বর পদে বলা হয়েছে ওয়ার্ড মাস্টার আপনাকে প্রতি মাসে বেতন দেবে 22,490 টাকা, এখানে লোক নেবে একজন। এখানে বলা হয়েছে যেটা যে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। ওকে, আমার এখানে 8 নম্বর যে পদটা চলে আসছে, 8 নম্বর পদে একটা কথা বলা আছে, দেখেন মনোযোগ সহকারে, যে গাড়ি চালক। এখানে গাড়ি চালক বলেছে একজন। প্রথমে আছে একজনের কথা বলা আছে, যেটা দেখেন এখানে বলা আছে আপনাকে প্রতি মাসে বেতন দেবে 23,490 টাকা, এবং পরবর্তী আরেকটা আছে গাড়ি চালক, এখানে 4 জন নেবে, এখানে আপনাকে প্রতি মাসে বেতন দেবে 22,490 টাকা। প্রিয় দর্শক, এখন এই দুইটা পদের জন্য যে শিক্ষত যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে যে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। খ গাড়ি চালানোর ভারী হালকা যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। গ অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাইবেন। এখানে 9 নম্বরে যে কথাটা বলা হয়েছে যে ল্যাব অ্যাটেন্ডেন্ট আপনাকে প্রতি মাসে বেতন দেবে 20,570 টাকা, এখানে লোক নেবে একজন। তো দর্শক, এখানে বলা হয়েছে যে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। ওকে, এখন কিছু তথ্য আমার বাকি আছে। তথ্যগুলো হচ্ছে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখানে বলা হয়েছে যে প্রার্থীগণকে ফরিদপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। এখানে স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ড ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে। এখানে সংশ্লিষ্ট ওয়ার্ডের যোগ্য প্রার্থী না পাওয়া গেলে একই ইউনিয়নের পার্শ্ববর্তী ওয়ার্ডের প্রার্থীদের নির্বাচন করা হবে। এখানে স্বাস্থ্য সহকারী শূন্য পদের তালিকা সিভিল সার্জন অফিস ফরিদপুর জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নোটিশ বোর্ডে পাওয়া যাবে। দর্শক, এখানে 1 নম্বর বলা হয়েছে প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে। এখানে 2 নম্বরে বলা হয়েছে বীর মুক্তিযোদ্ধার পুত্র কন্যা প্রতিবন্ধী ব্যতীত সকল আবেদনকারীর বয়স 1/4/2024 সাল। আমি আবার বলছি 1/4/2024 সাল তারিখে ইংরেজি তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 30 বছর হতে হবে। এখানে বীর মুক্তিযোদ্ধার পুত্র কন্যা প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ 32 বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য না। 3 নম্বরে বলা হয়েছে সকল প্রার্থীর আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে। এখানে 4 নম্বরে বলা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের সড়ক নম্বর দেখতে পাচ্ছেন একটা, এই 2য় এবং 3য় শ্রেণীর নিয়োগ একটা 4/2018/6354 তারিখ। এখানে তারিখটা দেখিয়ে দিই আপনাদেরকে।
11/12/2018 সাল খ্রিস্টাব্দ তারিখের বিজ্ঞপ্তি অনুযায়ী যারা পূর্বে 60 মুদ্রাক্ষিক কাম কম্পিউটার অপারেটর, স্টোর কিপার, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক, পরিসংখ্যানবিদ, স্বাস্থ্য সহকারী, ওয়ার্ড মাস্টার পদে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নাই। 5 নম্বরে বলা আছে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী শর্তাবলী। ক, পরীক্ষা অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন cs.furitpur.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। এখানে আবেদনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় আমি দেখিয়ে দিচ্ছি তারিখটা সময় 1 এপ্রিল 2024। এখানে বলা আছে যে 01/04/2024 সকাল 10টা। 2 নম্বর বলছে অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়। এখানে আবেদনের শেষ তারিখটা একটু বলছি আপনাদেরকে আমি, দেখছেন 28/04/2024 সাল বিকাল 4টা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS ও পরীক্ষার ফি জমা দিতে পারবেন। পরীক্ষার ফি বাবদ ক্রমিক নম্বর 1 থেকে 8 নম্বর পদের জন্য 223 টাকা এবং ক্রমিক নম্বর 9 পদের জন্য 112 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। পত্রিকা ছাড়াও বিজ্ঞপ্তিটি যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন যে www.cs.furitpur.gov.bd তে পাওয়া যাবে। এখানে অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে 121 অথবা walljobs.yahoo.teletalk.com.bd তে যোগাযোগ করা যাবে। 13 নম্বরে বলেছে মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র সময়ের মূল কপি প্রদর্শন করতে হবে এবং 1 কপি সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে তার বিস্তারিত বিবরণ ওয়েবসাইটে দেখার জন্য অনুরোধ করা যাচ্ছে। এখানে সিভিল সার্জন ফরিদপুর ও সদস্য সচিব 3য় এবং 4র্থ শ্রেণী 11 থেকে 20তম গ্রেডে জনবল নিয়োগ কমিটি ফরিদপুর বিদ্যাসকের নিয়োগটি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন। আমি তার একটু দেখিয়ে দিই আপনাদেরকে। এটা যে সূত্র দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রথম আলো পত্রিকায় 1/4/2024 সাল তারিখে 13 নম্বর পৃষ্ঠা নিয়োগটি প্রকাশিত হয়েছে। প্রিয়দর্শক এই নিয়োগ সম্পর্কে যদি কোনো তথ্য আপনি বুঝতে না পারেন বা কোনো শব্দ বা ওয়ার্ড বা পেপার বুঝতে না পারলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি সঠিক তথ্য দিয়ে আপনাদেরকে সাহায্য করবো। যার আগে একটা কথা যে বাংলাদেশের যে কোনো চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত সাথে সাথে সেটা আমি আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে প্রকাশ করে থাকি। তো আপনি যাতে ঘরে বসে যে কোনো চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে পারেন সেজন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে এবং ফেসবুক পেজটি ফলো বা লাইক দিয়ে পাশে থাকতে হবে। প্রিয়দর্শক আপনারা সবসময় সুস্থ ভালো থাকুন। আল্লাহ হাফিজ।